চাকরিতে বয়স সীমা 35। এটার সাথেও আমি একমত। আমি মনে করি যে 35 হোক বা কম বেশি যাই কিছু হোক, 35 হলেও এমন কোনো কিছু। কিন্তু চাকরিতে বয়সের চাইতে সবচাইতে বেশি হলো আমার কাছে মনে হয় যে আমরা আসলেই যে সিস্টেমটাতে আসি, এই সিস্টেমটা থেকে আমরা কি মুক্তি পাবো? আমাদের যে বিষয়টা, কেন আমরা এমন সার্ভিসটার জন্য চাই, ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত ডাক্তারি বাদ দিয়ে, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে তারা বিসিএস এর একটা পার্টিকুলার ক্যাডার বা দুইটা পার্টিকুলার ক্যাডার নিয়ে তাদের জীবনের স্বপ্ন দেখতে চায়। এটা কি আমরা কি তাদেরকে কি, আমি কি মনে করি যে আমরা এখনো শুধুমাত্র 28টা বা 27টা ক্যাডার আছে বা 29টা ক্যাডার আছে, যে কয়টা ক্যাডার আছে এর মধ্যে প্রত্যেকটা ক্যাডারের মধ্যে কি ইউনিফর্মিটি কি আছে? আমরা ইউনিফাইড ইন্টিগ্রেটেড সিঙ্গেল ক্লাস গ্রেডিং স্ট্রাকচার যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারতাম, যেটা সেই 1973-তে প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীর নেতৃত্বে হয়েছিল, তাহলে কিন্তু এরকমটা হতো না। এখন আপনি দেখেন আপনার কয়টা সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস XYZ আছে, কিন্তু এর মধ্যে কয়েকটা মাত্র হাতে গোনা কয়টা আছে এলিট ক্যাডার। তারা, ওনারা হলেন ব্রাহ্মণ, অন্যরা কিন্তু অধিকাংশই কিন্তু, উইথ রেসপেক্ট আমার পাবলিক এডুকেশনের লেখাপড়ার আলোকে আমি বলতেছি, অন্যরা কিন্তু ব্রাহ্মণ নয়। এই যে আমরা এমন ভাবে করেছি যে কয়েকটা সার্ভিসকে এত আকর্ষণ করার পরে, যার জন্য দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বা ছাত্রী ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ারটা কোনো রকমে সে ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো, তারপর তারা গ্রুপ করে কোচিং শুরু করে দিয়েছে, নিজেদের মধ্যে ডিসকাশন, কারণ তার টার্গেট বিসিএস এ কোয়ালিফাই করতে হবে এবং ওই সার্ভিসটা পেতে হবে। এই যে সার্ভিসের একটা পার্টিকুলার বা দুটা পার্টিকুলার সার্ভিসের জন্য আকর্ষণ, কিন্তু সেটার কারণেই তাদের মধ্যে এই কম্পিটিশনটা হচ্ছে অন্যতম একটা কারণ। হ্যাঁ, প্রশ্ন যেমন আপনি মনে করেন, একটু আগে আমরা আলাপ করতেছিলাম প্রশ্ন পাস করার স্কোপ তখনও হয় যখন প্রশ্ন পাস করার জন্য, প্রশ্ন পাওয়ার জন্য, পাস করা প্রশ্ন পাওয়ার জন্য বাজারে চাহিদা থাকে। যদি চাহিদা না থাকে তাহলে হতো না। এখন এই চাহিদাটা কেন হচ্ছে, এর পিছনে অন্যতম কারণটা তো আমি মনে করি যে সার্ভিসের মধ্যে আপনার, আমি এডুকেশন ক্যাডারে গেলাম, আমার বন্ধু অন্য একটা ক্যাডারে গেল, 10 বছর পরে 20 বছর পরে দেখা গেল আমার এই সহকর্মী বিশ্ববিদ্যালয়ে আমার সাথে হয়তোবা কলিগের ক্লাসমেট হিসেবে অত ভালো ছিল না, সে হয়তোবা দেখা গেল যে আমি যে কলেজে শিক্ষকতা করতেছি তিনি আল্লাহ রহমতে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, তিনি আমার এই ক্লাসমেট হয়তোবা ছাত্র হিসেবে আমার পিছনেই ছিল। তো এই যে সার্ভিসের মধ্যে যে ডিসক্রিমিনেশন, এটা যতক্ষণ পর্যন্ত আপনি দূর না করতে পারবেন ততক্ষণ কিন্তু আসলেই যে ইয়েটা আসবে না।